বিশ্বকাপের মতো মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ মাস বাকি, আর ঠিক এমন সময়ে ফুটবল দুনিয়ায় দাউ দাউ করে জ্বলছে একটি খবর যা বদলে দিতে পারে ব্রাজিলের পুরো বিশ্বকাপ ভাগ্য। বহু নাটকীয়তা, ব্যর্থতা আর সমালোচনার ভিড় পেরিয়ে নতুন করে স্বপ্ন দেখছে ব্রাজিল, আর সেই স্বপ্নে যেন আবার প্রাণ ফিরে এসেছে। কারণ আজ যে খবরটি এসেছে সেটি শুধু ব্রাজিল ভক্তদের জন্য নয়, পুরো বিশ্ব ফুটবল ভক্তদের চোখেও বড় ধরনের দৃষ্টি আকর্ষণের মতো। ২০২৬ বিশ্বকাপের আগে সব দল যখন নিজেদের শেষ প্রস্তুতি নিয়ে ব্যস্ত, যখন দল নির্বাচন থেকে কৌশল সবকিছুই চূড়ান্তের পথে, ঠিক তখনই ব্রাজিল শিবিরে এসেছে এমন এক সুখবর যা সেলেসাওদের আত্মবিশ্বাস যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যে কোনো বিশ্বকাপের আগে দলের মানসিক প্রস্তুতি যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ দলের কোচ, তার নেতৃত্ব, তার পরিকল্পনা, এবং এবার ব্রাজিল সেই জায়গাতেই পেল বিশাল স্বস্তি। সবকিছু এখন সত্যিই চূড়ান্ত। ৪৮ দলের অংশগ্রহণে ২০২৬ বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র কয়েক মাস বাকি। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ এবার আরও বড় হচ্ছে, আরও প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে, আর সেই মঞ্চেই ব্রাজিল লড়বে সি গ্রুপে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে। গ্রুপ হয়তো সহজ মনে হতে পারে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে কখনোই কোনো দলকে হালকা নেওয়ার সুযোগ নেই, বিশেষ করে যখন মরক্কোর মতো বিশ্বমানের দল আছে একই গ্রুপে। তাই বিশ্বকাপের হিসেব নিকিশে কোনো ঝুঁকি নিতে চান না ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি, আর এই আনচেলত্তিকেই ঘিরেই আজ এসেছে সেই বড় খবর। ব্রাজিল গত কয়েক বছর ধরে পারফরমেন্সে ছিল ভয়াবহ অস্থির। টানা ব্যর্থতা, কোচ পরিবর্তন, খেলোয়াড়দের ইনজুরি, দলের ভেতরে বাইরে নানা নাটক, সবকিছু মিলিয়ে ব্রাজিল যেন হারাচ্ছিল নিজের পুরনো চেহারা। একাধিক কোচ এলেন গেলেন, কেউই ঠিকভাবে দলের কাঙ্ক্ষিত স্থিতি এনে দিতে পারলেন না। এরপর সেলেসাওরা হঠাৎই বড় সিদ্ধান্ত নেয়, তারা দলে আনে বিশ্বের অন্যতম সেরা কোচ কার্লো আনচেলত্তিকে, আর সেই মুহূর্ত থেকেই যেন বদলে যেতে শুরু করে পুরো ব্রাজিল ফুটবল। আনচেলত্তিকে পেয়ে নিজেদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজিয়ে নেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। তার অধীনে ব্রাজিল ফিরে পায় হারানো ছন্দ, ফিরে পায় পুরনো আত্মবিশ্বাস, আর সবশেষে জায়গা করে নেয় ২০২৬ বিশ্বকাপেও। কিন্তু প্রশ্ন ছিল অন্য জায়গায়। আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এরপর তিনি কি চলে যাবেন অন্য কোনো ক্লাবে? তিনি কি ব্রাজিলকে ছেড়ে দেবেন সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে, যখন নতুন করে দল গড়া, ভবিষ্যৎ কৌশল, পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি সবকিছুই শুরু হবে? ঠিক এই প্রশ্নটি ব্রাজিল সমর্থকদের মনে বড় ধরনের দুশ্চিন্তা তৈরি করেছিল। কারণ বিশ্বকাপের মাঝামাঝি বা শেষে কোচ পরিবর্তন মানে আবার নতুন সমস্যার জন্ম, নতুন করে পরিকল্পনা সাজানো, আবার শুরু থেকে সব কিছু গোছানো। কিন্তু আজ আসা খবর যেন ব্রাজিলের বুকে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে। খোদ কার্লো আনচেলত্তি নিজেই নিশ্চিত করেছেন ব্রাজিলের সঙ্গে তিনি চুক্তি নবায়ন করেছেন। হ্যাঁ, তিনি কোথাও যাচ্ছেন না। সিবিএফ ও আনচেলত্তির মধ্যে নতুন সমঝোতা সম্পন্ন হয়েছে, এবং এই সমঝোতা অনুযায়ী আনচেলত্তি থাকছেন ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রধান কোচ। অর্থাৎ শুধু ২০২৬ নয়, ২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলকে নেতৃত্ব দিতে দেখা যাবে এই ইতালীয় ফুটবল জাদুকরকে। ফুটবল দুনিয়ায় আনচেলত্তির মতো কোচ খুব কমই আছে, যিনি একাধারে অভিজ্ঞ, সফল, ঠান্ডা মাথার এবং আধুনিক ফুটবল কৌশলের সেরা উদাহরণ। তাই এই সুযোগটা ব্রাজিল হাতছাড়া করতে চায়নি, এবং শেষ পর্যন্ত তারা ধরে রাখতে সফল হয়েছে তাদের সবচেয়ে বড় শক্তিকে, তাদের কোচকে। এখন ভাবুন, ব্রাজিলের জন্য এটা কত বড় পাওয়া। বিশ্বকাপের আগে কোচ পরিবর্তনের ঝুঁকি নেই, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা নেই, খেলোয়াড়দের মধ্যে মানসিক বিভ্রান্তি নেই, বরং আছে দৃঢ় বিশ্বাস, আছে এক দীর্ঘমেয়াদী লক্ষ্য। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন ব্রাজিলের জন্য এটি হতে পারে টার্নিং পয়েন্ট, কারণ যখন একটি দল জানে যে তাদের নেতৃত্ব আস্থার জায়গায় স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে, তখন পুরো দল আরও শান্ত, আরও মনোযোগী ও আরও ঐক্যবদ্ধ থাকে। ২০২৬ বিশ্বকাপের আগে যে দারুণ স্বস্তির খবরের অপেক্ষায় ছিল পুরো ব্রাজিল, আজ অবশেষে সেই খবরই নিশ্চিত হল। এবার ব্রাজিল মাঠে নামবে শুধু শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নয়, বরং নতুন করে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে। আর তাদের পাশে থাকবেন বিশ্বের সবচেয়ে সফল কোচদের একজন, কার্লো আনচেলত্তি। সেলেসাও ভক্তদের জন্য এর চেয়ে সুখবর আর কি হতে পারে?